তারেক রহমান ও বিএনপি ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হবে, এমনকি জামাত ইসলামীও পারবে না। পারবে কারা? রাজনীতির চমক দেখাবে সাবেক শিবির। আমরা কথা বলছি 24 নভেম্বর 24, কথা বলছি বাংলাদেশ 2.0 নিয়ে, রাজনীতিতে নতুনত্ব নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে একটা গণবিপ্লবের পর নতুনত্বের কথা চারদিকে উঠছে। তরুণদের সাথে খাপ খাওয়ানো, সামথিং নিউ, পুরনো জরাজীর্ণতাকে ভেঙে দিয়ে একটা নতুন সেটেলমেন্ট, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা উঠছে। সেখানে তারুণ্যের রাজনীতি, নতুন ধারার রাজনীতি, পুরনোকে ঝেড়ে ফেলে দেওয়া, এই কথাগুলো আসছে। এক্ষেত্রে তারেক রহমান যেটা বলছেন যে তিনি বিএনপিকে নতুন বাংলাদেশ বা নতুনত্বের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। মানব জমিনে একটা মতামত কলাম, প্রেক্ষাপট বাংলাদেশ, রাজনীতি ও তারেক রহমান 2.0, বিএনপি কি পথ দেখাবে? মানে রাজনীতি তারেক রহমান 2.0, এর মানে নতুন তারেক রহমান। আমরা অলরেডি দেখেছি যে তারেক রহমান জন্মদিন পালনকে নিষিদ্ধ করেছেন, ব্যানার ফেস্টুনের রাজনীতি নিষিদ্ধ করেছেন, মোটরসাইকেল শোডাউন শোভাযাত্রা রাজনীতি নিষিদ্ধ করেছেন। এর মানে নতুনত্বের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। বাংলাদেশ 2.0, এখন তারেক রহমান 2.0 হওয়ার চেষ্টা করছেন আগে। আসলে কি পারবেন তরুণ প্রজন্মকে পথ দেখাতে, যে তরুণ প্রজন্ম বিএনপি করবে এখন থেকে? যে না, তরুণদের দল এটাই। কারণ আগের বৃদ্ধদের যে জরাজীর্ণ যে অবস্থা, সেটা ভেঙে ফেলেছে, বিএনপি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। আমি মনে করি সেটা পারবে না, তারেক রহমান 2.0 হতে পারবে না। তারেক রহমানের যথেষ্ট বুঝ, উপলব্ধি, মানসিকতা, যোগ্যতা আছে, কিন্তু এই বিএনপিকে নিয়ে পারবে না। এই বৃদ্ধ প্রজন্ম, বিএনপির স্থায়ী কমিটিতে যারা, তারা সবাই ওভার এক্সপার্ট। এদেরকে সরানো সম্ভব নয়। হ্যাঁ, যদি এখানে ইশরাক কিংবা শহীদুদ্দিন চৌধুরী এনির মতো ইয়াংদেরকে মহাসচিব বানায়, তাহলে অনেক কিছুই সম্ভব, কিন্তু সেটা কি পারবে না। এরপর দেখেন তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কত কঠিন কথা বলেছেন, কিন্তু চাঁদাবাজি বিএনপিতে বেড়েছে। এর মানে দেশে যারা আছে তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছেন, কেন্দ্রীয় নেতারা চাঁদাবাজি করছেন, যুবদলের সভাপতি টাকা পাচার করছেন, কোটি কোটি টাকা চাঁদা খাচ্ছেন, এবং সম্ভবত স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম অর্থ পাচারকারী যুবদলের সভাপতি। এই বিএনপিকে নিয়ে নতুন বাংলাদেশ 2.0, এই বিএনপির নেতা হিসাবে তারেক রহমান 2.0, এটা আমার মনে হয় না যে সম্ভব হবে। বিএনপি এই পথ দেখাতে পারবে না। জামাত ইসলামীও এটা পারবে বলে মনে হচ্ছে না। জামাত নিজেদের মধ্যে অনেকবার সংস্কার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। যেমন জামাতের কোনো যুব শাখা নেই, যুব বিভাগ আছে, ওটার আলাদা কোনো সাংগঠনিক মর্যাদা নেই, ওটা জামাতের জাস্ট একটা দিক। কিন্তু যুব উইং যেমন শিবির রয়েছে, এরকম নেই। তরুণদেরকে ধারণ করার মতো আলাদা কিছু নেই। তো সেক্ষেত্রে জামাতও নতুনত্বের সাথে বা জামাতকে যে পরামর্শ দেয়, সেটাও পারবে বলে মনে হচ্ছে না। বিএনপি জামাত আগের মতোই থাকবে। এখন রাজনীতিতে নতুন কিছু বা নতুনত্বের চাহিদা মেটানো, এই জিনিসটা আমি মনে করি পারবে সাবেক শিবির। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করেছে, তারা জাতিকে পথ দেখাতে পারবে, নতুনদের সাথে খাপ খাওয়াতে পারবে। আগামী দিনের রাজনীতিতে দেশ পরিচালনায় তাদের একটা অপার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাবেক শিবির, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারা রাজনীতি সচেতন, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, মির্জা গালিব বা এই টাইপের লোকজন, শিশির মনে জামাত ইসলামী করেন, তারপরও তারা অত্যন্ত ক্রিয়েটিভ এবং সম্ভাবনাময়ী। তো এরা যদি উদ্যোগ নেন, তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে তারা পারবেন। এবং আগামী রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাবেক শিবিরদের একটা বড় চমক কোনো না কোনোভাবে থাকবে, সেটা আপনারা দেখবেন। সেটা যে ফরম্যাটই থাকুক না কেন, রাজনীতির উপর তাদের একটা শক্ত নিয়ন্ত্রণ থাকবে। রাজনীতিতে যারা তরুণদের প্রতিনিধিত্ব করবে, সেখানে সাবেক শিবিরের চিন্তা দর্শনের একটা ডমিনেশন থাকবে। কিন্তু তারেক রহমান বিএনপি এটা পারবে না। আমরা একটু এই কলামটা দেখি। 15 বছরের অধিক একদলীয় শাসনের অবসানের পর বিএনপির সুযোগ এসেছে আবার একটি লেভেল প্লেইং কন্ডিশনে নির্বাচনে অংশগ্রহণ করার। খুব বেশি ভুল এবং নাটকীয় কোনো রাজনৈতিক পট পরিবর্তন না হলে বাংলাদেশের দুটি বড় দলের একটি হিসেবে বিএনপির বড় সুযোগ আছে সরকার গঠন করার। কিন্তু কথা হলো, বিএনপি সেই সুযোগটি দুহাত ভরে নেবে, নাকি স্বাধীনতার পর হতাশকারী মোটামুটি সব সরকারের লিস্টে আরেকটু লম্বা হবে? আমার উত্তর হচ্ছে এটাই, যে নতুন আওয়ামী লীগ হতে যাচ্ছে বিএনপি লীগ। বিএনপি নতুন কিছু দিতে পারছে না, সেই লক্ষণ নেই, বরং আওয়ামী লীগের চরিত্র তারা ধারণ করছে। হতাশার লিস্ট লম্বা হবে বিএনপির মাধ্যমে, আর কিছু না। তবে
নতুন কিছু দিতে পারবে সাবেক শিবির, সে নাগরিক কমিটি রূপে হোক আর অন্য কোনো রূপে হোক। বিএনপির সুযোগ আছে জনগণের দল হয়ে ওঠার। তার আগে তাদের বুঝতে হবে এদেশের জনগণের প্রত্যাশার জায়গাটি কি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানা মত ও পথে বিভক্ত, সেজন্য হয়তো ছোট একটি দেশে 50টির অধিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। তবে এদের মধ্যে 3টি উপধারা হলো ডানপন্থী, বামপন্থী এবং মধ্যমপন্থী। এদেশের প্রধান দুটি রাজনৈতিক দল মূলত মধ্যমপন্থী, যদিও এদের একটি একটু বেশি বাম ঘেঁষা এবং আরেকটি একটু ডান ঘেঁষা। তবে মধ্যমপন্থীদের মধ্যে রাজনৈতিক সমীকরণ আদতে বাংলাদেশের জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। চিরায়ত কাল ধরেই বাংলাদেশের মানুষ উদারনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে, কিন্তু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য, লক্ষ্য চারিতার্থ করার মানুষে ভিন্ন ভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও তথ্য সন্নিবেশ করে জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে চেয়েছেন, কিন্তু পুরোপুরি সফল হয়নি। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও কখনো ধর্মীয় সংস্কৃতি পরিমণ্ডলে তেমন বড় কোনো অঘটন ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া। মানে এটাও এখানে লেখক বোঝাতে চেয়েছেন এটাই, যে জামাত বা একেবারে ধর্মীয় দল যে একেবারে অস্বাভাবিক চমক দেখাবে সেটাও নয়। এজন্য জনগণের পালস বুঝে সময় উপযোগী কি করতে হবে মধ্যম পন্থা, এটা সাবেক শিবির সবচেয়ে ভালো বোঝে। আর সাবেক শিবির মানেই জামাত নয়, সাবেক শিবিরদের ছোট একটা অংশ জামাতে যোগ দেয়, এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, সাবেক শিবিরদের একটা স্টেক জামাতে থাকা উচিত, জামাতকে প্রভাবিত করার মতো। সেটার মাধ্যমেও চমক দেখাতে পারে জামাতকে প্রভাবিত করে। গত সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন ছিল অনেক বছর ধরে, যদিও দলটি সে অর্থে রাষ্ট্রযন্ত্রের শক্তির বিরুদ্ধে তেমন সফল হতে পারেনি, কিন্তু সরকারের শোষণ নীতির বিরুদ্ধে পাবলিক পারসেপশন বা জনমত তৈরিতে যথেষ্ট ভূমিকা রেখেছে। তবুও নিজের যথোপযুক্ত বিকল্প হিসেবে দাঁড় করানোর ব্যর্থতার আন্দোলনের সর্বস্তরে জনগণকে পাশে পায়নি। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন দলীয় সংগঠন তার নেতা বিরুদ্ধে হয়ে পড়ায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অভিযোগ আছে। এটা তো সত্য কথা যে বিএনপি আসলে আন্দোলনে নামতেই পারেনি। হাসিনার পতন চাই এভাবে স্পষ্ট কোনো আন্দোলনই বিএনপি করতে পারেনি গত 15 বছরে। এবং শেষে যে শিক্ষার্থীরা করেছে সেখানে বিএনপি ওইভাবে ছিল না দলীয়ভাবে, তবে কর্মীরা ছিল। তবে জুলাই কোটা বিরোধী আন্দোলনে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন সময়োপযোগী সিদ্ধান্ত, তাদের রাজনীতি ধীরে চলনীতি, জনগণকে সম্পৃক্ত করে চলার আগ্রহ এবং রাজনৈতিক প্রজ্ঞা পরিলক্ষিত হয়। এ সময় দলটিতে অনেক বেশি সুসংহত এবং আস্থাবান মনে হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে হয়েছে বিএনপির এই আস্থাবান, শিক্ষার্থীদের কল্যাণে, নাহলে গত 15 বছর কেন হলো না। দীর্ঘ আন্দোলনের পরিযাত্রায় বিএনপির ভোট ব্যাংক বা জনসমর্থন যে এখন অটুট আছে তার প্রধানতম কারণ সম্ভবত দলের নীরব ভোটার, যারা হয়তো তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমর্থনের মতো মাঠের রাজনীতিতে এত বেশি সক্রিয় নয়, তবে নীরবে সমর্থন দেওয়ার কাজটি তারা করে। বিএনপি শক্তির জায়গায় এটা, নীরব ভোটার প্রচুর। তবে হ্যাঁ, নীরব ভোটারটা আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন আওয়ামী লীগ না থাকলে সেই নীরব ভোটারটা অন্যদিকে শিফট করতে পারে বলে অনেকে বলছেন। আর বিএনপির যে সেই পুরনো বৈশিষ্ট্য যে পরমত সহিংস, ন্যায়পরায়ণ, গণতান্ত্রিক, জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো উদার, এটা দিন দিন বিএনপি হারাচ্ছে। এসব কারণে দর্শক লেখক পরিশেষে যে এটা কনক্লুশন ড্র করার চেষ্টা করেছেন, তারেক রহমান আপাতত উত্তীর্ণ হয়েছেন যে তারেক রহমান 2.0 হিসাবে তাকে অভিহিত করা যায়, রাইট, আমরা একমত। কিন্তু বিএনপিকে নিয়ে দিন শেষে তারেক রহমান পারবেন না।